ধুমলিগড় নামক এক রাজ্যে বাস করে হরিশ্চন্দ্র নামক এক রাজামশাই। তার বিশাল রাজপ্রাসাদে রাজামশাই তার একমাত্র রানী ভানুমতির সঙ্গে নিজের সংসার জীবন পালন করেন। রানী, রানী। আজ্ঞে রাজামশাই। আমার যে পিঠে পুলি খেতে ভালো লাগে তা কি তুমি ভুলে গেছো? একদম না রাজামশাই, আমি আপনার জন্যই পিঠে পুলির আয়োজন করছি, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। বেশ বেশ। এই বলে রানীমা চলে গেলেন। অন্যদিকে রাজার একমাত্র মন্ত্রী রাজামশাইকে এসে বললেন, রাজামশাই, রাজামশাই। বলো মন্ত্রী, কি খবর নিয়ে এসেছো? আসলে রাজামশাই, রাজ্যের উত্তর দিকে এতই জঙ্গল হয়েছে যে বড্ড মশার উপদ্রব বেড়ে চলেছে। গ্রামবাসীদের অনেকের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়ার দেখা মিলছে। সে কি? না না, এ হতে দেওয়া চলে না। তুমি এখন ওই জঙ্গল সাফ করার ব্যবস্থা করো। যথা আজ্ঞা রাজামশাই। তারপর রাজামশাইয়ের কথায় মন্ত্রী রাজ্যের উত্তর দিকের সব জঙ্গল সাফ করে দিল। অর্থাৎ জঙ্গলের সব গাছ সে কেটে দিল। পরের দিন রাজামশাই, আপনার আদেশ অনুসারে জঙ্গলের সব গাছ লোক দিয়ে কেটে আমি সাফ করে দিয়েছি। কি? এ কি কথা? আমার আদেশ অনুসারে মানে? আমি তোমাকে কখন বলেছি জঙ্গলের গাছ কেটে সাফ করে দাও? কালকে তো আপনিই বললেন। ওরে হতভাগা, আমি বলেছিলাম মশার উপদ্রবের জন্য জঙ্গলটা সাফ করতে, জঙ্গলের গাছ কেটে সাফ করতে বলিনি। হায় রে কপাল, এখন আমি কি করি? ক্ষমা করুন রাজামশাই, এবারের মতো ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম ভুল আমার হবে না। ক্ষমা করে দিন দয়া করে। এখনই আমি তোমাকে এই রাজ্য বহির্ভূত করব। এরকম মন্ত্রী কোনো দরকার নেই আমার। ক্ষমা করুন, ক্ষমা করুন। তোমার কোনো ক্ষমা নেই। আমার প্রজারা ওই জঙ্গলের কাঠ কেটে মধু সংগ্রহ করে, তার থেকে জীবিকা নির্বাহ করে, আর তুমি কিনা পুরো জঙ্গল কেটে সাফ করে দিলে? না 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 না, এখনই একে বিদায় করো আমার চোখের সামনে থেকে। তারপর রাজামশাইয়ের ক্রোধ ও হুঙ্কার শুনে মন্ত্রী নিজে থেকে রাজ্য ত্যাগ করল। ঠিক পরবর্তী সময়ে রাজামশাই তার ঘরের মধ্য দিয়ে পায়চারি করছেন। এমন সময় রানীমা বললেন, রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা সুরাহা হয়ে যাবে। তাছাড়া তাছাড়া কি রানী, বলো আমাকে। না, আপনি আবার রাগ করবেন মিছিমিছি। আহা, তোমার কথাতে কি কোনোদিন আমি রাগ করেছি? দেখুন রাজামশাই, আমি তো বলেছিলাম আমার একমাত্র ভাই নিখিলেশকে আপনি আপনার রাজসভার মন্ত্রী বানিয়ে নিন। ও খুব দায়িত্ববান ছেলে এবং আপনার যথাযথ মানও রাখবে। না না, এভাবে কোনো পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে আমি মন্ত্রীর আসনে বসাতে পারবো না। না। আচ্ছা বেশ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এখন এত চিন্তা করবেন না। দেখুন আমি আপনার জন্য কত পিঠেপুলি বানিয়ে এনেছি। বাহ, আসলেই তো, দেখেই মনটা ভরে উঠলো। তারপর রাজামশাই তার রানীমার দেওয়া পিঠেগুলো খেয়ে অনেক বাহবা দিলেন এবং সেদিন রাত্রের মতো রাজামশাই ঘুমিয়ে পড়লেন। ওদিকে এই রাজার এত বড় সাহস, আমাকে আমাকেই কিনা রাজ্য থেকে বহির্ভূত করে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু কি করা যায়? কোথায় স্বপ্ন দেখতাম রাজামশাইয়ের প্রিয় ও বিশ্বস্ত মন্ত্রী হয়ে উঠবো আর ওই মুকুটটা আদায় করব। কতদিনের স্বপ্ন আমার, কিন্তু কিছুই হলো না। ওদিকে রানীমা ভাবে, উফ, রাজামশাইকে যতই ভালো ভালো খাবার খাওয়াই না কেন, কিছুতেই তার মন আমি জয় করতে পারি না। আমার কতদিনের স্বপ্ন রাজার মাথার ওই মুকুটটা আমার হাতে আসবে। কত দামি দামি হীরা মুক্তা স্বর্ণ চুনি পান্না পাথর সেখানে। এই স্বপ্নটা আমাকে সত্যি করতেই হবে।
কিন্তু কি করে? কিন্তু কি করে রাজামশাইয়ের মুকুটটা চুরি করব? রানীমা ও ওদিকে মন্ত্রী দুজন এই কিভাবে রাজার মুকুটটা চুরি করবে সেটা ভাবতে থাকে। একদিন রানীমা রাজ্যের বাইরে যায় বিশেষ একটা দরকারি কাজে। সেখানে দেখে মন্ত্রী মশাই একটা গাছের তলায় বসে আছেন। আরে মন্ত্রী মশাই, আপনি এখানে? রানীমা, রানীমা গো! এই বলে দৌড়ে এসে মন্ত্রী মশাই রানীমার পা জড়িয়ে ধরেন। আচ্ছা, ছাড়ুন ছাড়ুন। রানীমা তখন মনে মনে ভাবলেন, এখন মন্ত্রী মশাই অসহায়, ওনাকে যদি বলি আমার কাজটা করে দিতে, তাহলে আশা করি কিছু মোহরের বিনিময়ে উনি। কি ভাবছেন রানীমা? শুনুন, আমি আপনাকে কিছু মোহর দেব, তবে আপনাকে একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন রানীমা, কি কাজ? রাজার মাথার মুকুট আমার চাই। যে করে হোক রাতের বেলা যখন রাজামশাই ঘুমাবেন, তখন ওই মুকুটটা চুরি করতে হবে আপনাকে, আর তারপর আমার হাতে তুলে দিতে হবে। তবে এ কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। মন্ত্রী মনে মনে ভাবে, আরে এ যে মেঘ না চাইতেই জল। আচ্ছা বেশ রানীমা। রাতের বেলা পাহারাদারদের সরিয়ে আমি আপনাকে প্রবেশের ব্যবস্থা করে দেব। এখন আমি চলি। রানীমা ও মন্ত্রীর এই সব কথোপকথন শুনল একটি কাকাতুয়া পাখি। আচ্ছা, এই ব্যাপার, তবে তো রাজা মশাইয়ের খুব বিপদ। না না, আমাকে কিছু একটা করতেই হবে। সেদিন রাত্রেবেলা রাজা যখন ঘুমোচ্ছেন, ঠিক তখন ওই কাকাতুয়া পাখিটি রাজার ঘরে আসে। রাজার মুকুটটা কই? ওই তো, ওটা আমাকে কষ্ট হলেও মন্ত্রী আসার আগে নিয়ে চলে যেতে হবে। তারপর ওই কাকাতুয়া পাখিটি রাজার মূল্যবান মুকুটটি নিয়ে চলে যান। এবং অতঃপর রানীমা যখন মন্ত্রীকে ঘরে প্রবেশ করার ব্যবস্থা করে দেন, মন্ত্রী এসে দেখে রাজার ঘরে কোনো মুকুট নেই। এ কি, রাজামশাইয়ের ঘরে যে কোনো মুকুটই নেই? তবে কি রানীমা আমাকে ধরার জন্য এই বুদ্ধি এঁটেছিলেন? না 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 না, তবে তো আমাকে এখনই পালাতে হবে। মন্ত্রী মশাই তারপর পালিয়ে যান। ওদিকে রানীমা চিন্তায় পড়ে যান, ভাবতে থাকেন, এ কি সর্বনাশ হলো! মন্ত্রী যে আমাকে মুকুটটা দিলেনই না। তবে সে নিজেই বোধহয়, হে কপাল, আমি এ কি করলাম! এদিকে পরের দিন সকালে সারা রাজ্যে ধুমধুমার পড়ে যায় যে রাজা মশাইয়ের মুকুট চুরি গেছে। কার এত বড় স্পর্ধা যে আমার মুকুট চুরি করে? এই, কে কোথায় আছো? এক্ষুনি পুরো রাজ্যে ঢাক পিটিয়ে জানিয়ে দাও, যে আমার মুকুট খুঁজে এনে দেবে সেই মুকুট আমি তাকেই দিয়ে দেব। শুনো শুনো শুনো, রাজার হারিয়ে যাওয়া মুকুট যে খুঁজে এনে দিতে পারবে, মুকুট তার। শোনো শোনো শোনো। সর্বনাশ! যদি রাজামশাই জানতে পারেন, না না, তার আগেই আমাকে। যে আমার এই মুকুট চুরির চোরকে বলতে পারবে, মুকুট তার। রাজামশাই, আমি জানি। রানী, তুমি জানো? কে বলো তবে, কে? আপনার বিশ্বাসঘাতক মন্ত্রী। এখনই ধরে নিয়ে এসো ওকে।
রাজা মশাই, বিশ্বাস করুন, রানীমাই আমাকে বলেছিলেন, কিন্তু আমি তো আপনার ঘরে কোনো মুকুটই দেখতে পাইনি। তার আগেই রানীমা সরিয়ে নিয়েছেন, কেবল আমাকে ফাঁসাবেন বলে তিনি এ ফাঁদ পেতেছিলেন। রানী, এসব আমি কি শুনছি? এখন আপনি ওই বিশ্বাসঘাতকের কথা মানবেন না রাজামশাই। এমন সময় এলো সেই কাকাতুয়া পাখিটি। এই যে রাজামশাই, আপনার মুকুট। তুমি কে? আর সামান্য পাখি হয়ে তোমার সাহস হয় কি করে এই মুকুট স্পর্শ করার? শুনুন তবে। তারপর পাখিটি সব খুলে বললেন রাজামশাইকে। সব শুনে রাজামশাই বললেন, আজকের পর থেকে আমি আমার রাজসভায় রানী আর মন্ত্রীকে দেখতে চাই না। আমার রাজ্য থেকে এখনই বিতাড়িত করলাম আমি ওদের। আর কাকাতুয়া পাখি, তোমাকে আমি আজকের পর থেকে এই রাজসভাতেই থাকার অনুমতি দিলাম এবং একটি স্বর্ণের হার তোমায় উপহার দিলাম। তারপর রানীমা ও মন্ত্রী রাজ্য থেকে বিতাড়িত হন এবং রাজামশাই ওই কাকাতুয়া পাখিটিকে তার সঙ্গে রাজসভাতেই থাকার ব্যবস্থা করে দেন।